লাইফের সব থেকে বড় জিনিস কি বলুন তো, এটাই যে খুবই আনপ্রেডিক্টেবল। মানে কখন যে আপনার সম্মুখীন কীরকম সময় আসবে সেটা আপনিও জানেন না, কেউ জানে না বলবো। তো যেটা আমি বলছিলাম, সঙ্গীতা আর বাবাই বাড়িতে ওরা একাই গেছিল, আমি তো যেতে পারিনি, কেন কি যেহেতু ছুটির একটু ইস্যু ছিল, তো ভাবলাম ওরা আগে যাক। তো তার জন্য ওরা আগে বেরিয়ে গেছে বাড়িতে, সব কিছু ওখানে গিয়ে দেখে শুনে সামলাবে যাই আছে। তো যাই হোক, ওখান থেকে ওর কাকা এসেছিল ওকে নিতে স্টেশন থেকে, ওখানে থেকে একদিন, তারপরের তারপরে আবার বাড়ি চলে আসে সঙ্গীতা আর বাবা। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন গাছকোঠা বানানোর স্টোরিটা। তো এইবারে আপনারা দেখতে চলেছেন কুলোর গল্প। কুলোর গল্পটা এক্স্যাক্টলি কেন, তার পিছনে কারণ আছে। কারণটা এটাই হলো যে তিতলির সাথে আমার বউ সঙ্গীতার কথা হচ্ছিল, ঠিক আছে। তো আবদার করেছিল গাছকোটো আর কুলোটা আমার বউ সঙ্গীতাই বানিয়ে দেবে। তো যাই হোক, তো প্রথমে তো আমরা ভেবেছিলাম যে পুনে থেকে কুলো কিনবো, কুলো কিনে এখান থেকে ডিজাইনটা করবো, ইনিশিয়াল ডিজাইনটা অনেকে প্রাইমার মারতে হবে, তো ওর মধ্যে মেরে ফেলে আমরা এখান থেকে কুলোটাকে ক্যারি করে ও নিয়ে যাবে। তো সেটা তো আর হলো না। তো শেষমেশ তো বাড়িতে যাওয়ার পরেও অনেক দোকানে খোঁজা হয়েছিল, কিন্তু কুলো আর কোথাও পাচ্ছিলাম না। কুলো বলতে গেলে প্লেন কুলো, যার মধ্যে কোনো কালার ফালার না করা হয়। তো যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেলেন, সেটা দর্শকর্মা ভাণ্ডার থেকে আনা হয়েছিল কুলোটা, তাও ঠিক বিয়ের 2 দিন আগে, যার মধ্যে অলরেডি প্রি ডিজাইন করা ছিল। তো সেই ডিজাইনটাকে উঠিয়ে তারপরে এই ডিজাইনটা করা হয়েছে। ওর আগের যে ডিজাইনটা ছিল সেটা বার করে দিয়েছিল, বার করে তারপরে নতুন করে এই কুলোটাকে তো রেডি করলো, যেটা দেখতেই পাচ্ছেন আপনি সঙ্গীতা কিভাবে কুলোটাকে রেডি করছে। আর এটা রাত বাজে অ্যারাউন্ড মনে হয় 12টার সময়, অনেক রাত অবধি প্রায় কুলোর কাজ চলেছে, কুলো ডিজাইনের। এমনকি একটা কোট রং করার পরে তারপরে নেক্সট কোট রং মনে তারপরের দিনটা করেছিল সঙ্গীতা। তো এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন সঙ্গীতা করেছে। তো কিরকম লাগছে সেটা আপনারা একটু জানাবেন অবশ্যই। বাঙালি বিয়েতে কুলো একটা অত্যন্ত পবিত্র এবং মাঙ্গলিক উপকরণ। এটি কেবল শস্যে ঝাড়ার পাত্র নয়, বরং একটি সমৃদ্ধ সৌভাগ্য এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক। এই যেরকম ময়লা ঝেড়ে ফেলে দেয়, তেমনি বিয়ের আচার অনুষ্ঠান কুলোর ব্যবহারে নবদম্পতির জীবন থেকে সমস্ত অমঙ্গল, দারিদ্রতা ও কুঞ্জর ঝেড়ে ফেলে দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব যত্ন করে কলকা আঁকছে। এই আঁকা বাঁকা লতা পাতা বা ধানের শীষের মোটিফগুলো আসলে উর্বরতা এবং প্রাচুর্যের প্রতীক। অনেক সময় আমরা এখানে বর বউ বা লক্ষ্মী পা এঁকে থাকি। কুলোর উপর রাখা প্রতিটি উপকরণের একটা মাহাত্ম্য আছে। বরণের সময় যখন কনের মা এই কুলো দিয়ে জামাইকে বরণ করবেন, তখন এটি হয়ে উঠবে স্নেহের বর্ম। আমার স্ত্রী যখন এই আলপনাগুলো করছে, ও আসলে ওর শৈশবের ঋতুগুলোকেই যেন নতুন করে সাজিয়ে তুলেছে, বোনকে নিয়ে কাটানো সেই হারানো দিনগুলো। তো নকশা প্রায় শেষ। এখন এটি কেবল একটি কুলো নয়, এটি একটি শিল্প। এই ভিডিওটি যারা দেখছেন তারা হয়তো অনুভূতি করতে পারছেন যে বাংলার প্রতিটি উৎসবে কিভাবে সাধারণ জিনিসের মাধ্যমে আমরা অসাধারণ আবেগ প্রকাশ করি। প্রার্থনা করি এই কুলোর বরণে বোনটির জীবন হয়ে উঠুক উজ্জ্বল এবং মঙ্গলময়। হাতের এই জাদুকরী ছোঁয়া যেন ওদের সারা জীবনের সঙ্গী হয়, এই কাম্য রইল।